আমি প্রতিদিনই আমার পাশের বাড়িটার দিকে উকি দিতাম। একদিন নিজের ঘরের দেওয়ালে একটা ছোট্ট ছিদ্র করে ফেললাম, কিন্তু ছিদ্রটা এত ছোট ছিল যে কিছুই ঠিকমতো দেখা যেত না। তাই আমি ওটাকে আরো বড় করলাম। তারপর থেকে মেয়েটিকে আমি স্পষ্টভাবে দেখতে পারতাম। ধীরে ধীরে এটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটি এসব আগেই জানতো। একদিন আমি তার বাড়ির থেকে একটু খাবার চুরি করার চেষ্টা করছিলাম, তখন সে আমাকে ধরে ফেললো। সে কিছুই বলল না, শুধু হেসে হাতে থাকা একটা ছুরি দেখালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সে আবার হেসে বলল, এটা তো শুধু রান্নাঘরের ছুরি। তারপর আমাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানালো। সেই রাতে 30 বছর বয়সে আমি প্রথমবারের মতন কোনো মেয়ের বাড়িতে গেলাম। সে যে খাবার বানিয়েছিল তা ছিল অবিশ্বাস্য রকম সুস্বাদু। আমার মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। মেয়েটি আমাকে বলল, আমি চাইলে যখন খুশি খেতে আসতে পারি। তারপর থেকে আমি প্রতিদিন রাতেই তার বাড়িতে খেতে যেতাম। আমাদের মধ্যে ধীরে ধীরে একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছিল, কিন্তু আমি আমার পুরনো অভ্যাস ছাড়তে পারিনি। এখনো দেওয়ালে সেই ছিদ্র দিয়ে তাকে চুপচাপ দেখতাম। একদিন সন্ধ্যায় বৃষ্টির মধ্যে সে একজন অচেনা পুরুষকে নিয়ে বাড়ি ফিরলো। দুজন হাসতে হাসতে ভেতরে গেল এবং বেশ কাছাকাছি হতে লাগলো, কিন্তু হঠাৎ করেই সে তার ছুরি বের করলো এবং নির্মম ভাবে লোকটাকে মেরে ফেললো। আমি ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগলাম। সে আমার পেছনে ছুরি হাতে ছুটছিল। আমরা ছাদ অবধি পৌঁছে গেলাম, যেখানে আর কোনো পথ ছিল না। সে আমাকে জিজ্ঞেস করলো, আমি কি সব দেখেছি? ভয়ে কাঁপতে কাঁপতে আমি হাঁটু গেড়ে বসে করুণার জন্য অনুরোধ করছিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো, তারপর শান্তভাবে বলল, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? আমি জানি না কিভাবে বলেছিলাম, কিন্তু আমি বললাম আমি চাই সে আমার গার্লফ্রেন্ড হোক। সে আমার কথা মেনে নিল। পরের দিনই আমরা একসাথে থাকতে শুরু করলাম, কিন্তু তখনও আমি বুঝিনি আমি কত বড় ভুল করে ফেলেছি।